হ্যালো গাইস, তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তেলাকুচু পাতার একটা রেসিপি। এই তেলাকুচু পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তারপর যাদের শ্বাসকষ্ট আছে, যাদের জন্ডিস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী এই পাতা খাওয়া। তো এই রান্নার রেসিপিটা কিন্তু একেবারেই অন্যরকম। আশা করি তোমরা এর আগে কখনো এরকম রেসিপি খাওনি। তো চলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করি। প্রথমে তেলাকুচি পাতার যে ডাঁটিটা থাকে, সেই ডাঁটির থেকে পাতাগুলোকে আলাদা করে নেব। আলাদা করে নিয়ে ডাঁটিগুলোকে ঠিক যেইভাবে তোমরা ভিডিওতে দেখছো সেইভাবে এরকম করে ডাঁটার মতো করে আলাদা আলাদা করে বেঁধে নিতে হবে। অন্যদিকে আমরা শাকটাকেও ধুয়ে বেছে ভালো করে রেখে দিয়েছি। আর আমাদের লাগবে কালো জিরা, টমেটো, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এদিকে আমরা মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি। তো চলো, আমাদের সব রেডি করে রাখা হয়ে গেছে, ডাল সিদ্ধ, শাক সমস্ত কিছু রেডি। এরপর আমরা গ্যাসের মধ্যে প্যান বসাবো। প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো একটু গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরা আর শুকনো লঙ্কাটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটাকেও একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব আমরা। এর মধ্যে রসুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। সব কিছু খুব ভালো মতো আমরা ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো বেশ কিছুক্ষণ নাড়িয়ে তার মধ্যে আমরা যে ডাঁটাগুলো তৈরি করে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে ডাঁটাগুলোকে ভালো করে এগুলোর সাথে ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কিছুটা জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব। এরপর এটাকে কিছুক্ষণ আমরা ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এবার এগুলো ভালো মতোই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আমরা যে শাকগুলো আমরা কেটে ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলো এর মধ্যে আমরা দিয়ে দেবো। শাকগুলোকে ভালো মতো নাড়িয়ে আমরা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমাদের শাকগুলো কিন্তু একেবারে ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমরা মুসুরির ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটাকেও এবার এগুলোর সাথে ভালো মতো আমরা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল দিয়েও ভালো করে নাড়িয়ে এবার কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো আমরা। এটাকে আমরা ঢেকে রাখলাম। এরপর ঢাকনাটা খুললে এবার কিন্তু আমাদের এই শাক কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছ কতটা মাখা মাখা হয়েছে, জলটা কিন্তু একদম টেনে গেছে, সব কিছু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। তো এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তোমরা বাড়িতে একদিনকে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এটা কেমন লাগলো।